চুপ, রানাকে নিয়ে মালপত্র গাড়িতে তোল, আমি কাপড়টা পাল্টে। উনি বাড়ির সামনে দাঁড়ানো, ওনার বাসায় লিফট ফিট করা, উনি এত টাকা কোথায় পেল? ওনার মানি ইয়াটা ডাক্তাররা যেটা দিছে সেইটা, আমি এর বিষয়ে কিছু জানি না। বেটা তোরা কাটতে চিতে দিছে, নাটক করতে দিছে, তোরা তোর কি গরুর মাংস কাটতে দিছিল? তোরা সালমান সারা হাত পাও কাটা কাটা তুই পরীক্ষা। পোস্টমর্টেমের ভিতরে একটা জিনিস পরিষ্কার হয়, খুন না তাহলে 29 বছর আগে যে পোস্টমর্টেম হয়েছে সেটাতে কিভাবে সেটা পোস্টমর্টেমের নামে নাটক ছিল। শোনেন, ঢাকা মেডিকেলে মর্গে পোস্টমর্টেম না হলে দুইটা ডোম থাকে, প্রধান ডোম, সহকারী ডোম। সহকারী ডোমটা ভালো ছিল, যে প্রধান যে ডোম, ওনার এই ডোমগিরি করে এত বাড়ি ঘর করতে, উনি বাড়ির সামনে দাঁড়ানো, ওনার বাসায় লিফট ফিট করা, উনি এত টাকা কোথায় পেল? ওনার মানি ইয়াটা ইনস্ট্রাকশনটা যোগানের কোথায়? যেমন আমরা একটা বিল্ডিং বানাইতেছি, কনস্ট্রাকশন, এর নিচে রড, ইট, বালু, সিমেন্ট পড়বে, সেই টাকাটা কোথা থেকে আসবে? ওনার মানি কনস্ট্রাকশনের টাকা কোথা থেকে আসলো? ওনাকে জিজ্ঞাসা করা হোক। আরেকটা কথা বলবো, আর আরেকটা কথা ডোম বিষয়ে, উনি যে যখন আমার লাশটা শ্রুতপান করলো ভিতরে, ওনাকে যে হত্যা করা হলো, এখানে ইনজেকশন দিল রগে রগে, অ্যানেস্থেসিয়া যে দেওয়ার পরে রগগুলা ফুললো, উনি কি কাটার পরে দেখে নাই রগগুলা? আমাকে নিয়ে কাঠগড়া দাঁড় করান, আমি প্রমাণ করে দেবো। এই ডোম টাকার খায়া, সেই আমলে টাকা খায়া নিশ্চুপ, সে এখন বলে কি ডাক্তাররা যেটা দিছে সেইটা, আমি এর বিষয়ে কিছু জানি না। বেটা তোরা কাটতে চিতে দিছে, নাটক করতে দিছে, তোর কি গরুর মাংস কাটতে দিছিল? তোরা সালমান সারা হাত পাও কাটা কাটা তুই পরীক্ষা করছিস, জোড়া লাগায় সেগুলো সুতা দিয়ে বাঁধা হয়েছে। আমার ভাই বলছিল এত সুন্দর একটা মানুষের শরীরে সুতা দিয়ে সেলাই করা হয়েছিল, সে তো মিথ। আচ্ছা, আরেকটা কথা বলবো, সালমান শাহ তার সময়, এই সময় সবসময় জনপ্রিয় একজন নায়ক, তখন আত্মহত্যা প্রচার করলেও পুলিশের কি উচিত ছিল না? তার ঘরের যারা লোক ছিল, কাজের বুয়া বা যারা ছিল, আবুল, সবাইকে নিয়ে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না? তাহলে তো এখন কি হচ্ছে আমি সেটাও বলি, এখন 29 বছর হয়ে গেছে, সাপোজ যদি কোনো আলামত নষ্ট হয়ে যায় এবং যদি বলে আমরা এই আলামতের জন্য পারিনি, তাহলে এই ব্যর্থতা কার? 29 বছর কেন হলো? এই ব্যর্থতা না, পিবিআই কে ধরা দরকার। পিবিআই এই বানানো সাজানো নাটক, বনজ কুমার রায় আমাদের আগের সব এভিডেন্স গুলো নষ্ট করে গেছে। ওই হারামজাদারে ভারতে দৌড়ে আনা দরকার এক নম্বরে। আপনি বলে দিবেন ওরা হারামজাদা বলছে, আমারে যা বলে। আচ্ছা, আবুল কোথায়? আবুল ওর গ্রামের আশেপাশে আছে। আবুলের গ্রাম কোথায়? আছে না, বেঁচে আছে না মারা গেছে? ভাই, আমি একটা বাংলাদেশি মানুষ না, আমার একটা প্রোটোকল আছে। প্রোটোকলে যদি আমার নাম সার্চ দেয়, আমি কোন গ্রামে জন্ম কি সব বেরোবে না? আবুলের আইডি কার্ড ধরে টান দিলে, আবুলের আইডি কার্ড ধরে টান দিলে আবুলের সব বেরোবে নেপথ্য। আবুলকে ধরে আনলে মানে যদি কয়দিন কারাগারে রাখে, জেল এমন জিনিস, জেলে থাকলে পোলায় মারা চিনি না, মায় পোলারে চিনি। তবে দেখেন 20 তারিখের আগে কতগুলো কোর্টে আমরা হাজির হইতাম, নিরাশ হয়ে যাইতাম না? এখন এই দেখেন আবারও সরকার গঠন হবে, এই মহিলা আবারও এই খুনের দায়ে জেলে যাবে। আচ্ছা, জামিন তো আদালতের ব্যাপার, যদি বাইসেন্স হয়ে যায় আপনারা, তখন আপনাদের কি পদক্ষেপ হবে ফিউচারে? এটা হচ্ছে মানে তখন আমাদের হতাশায় কিছুদিন, মানে 20 তারিখ থেকে 30 তারিখ অব্দি যদি পুলিশ প্রশাসন, ডিএমপি, তারপরে রবনা থানার গোলাম ফারুক স্যার, ওনার প্রতি আমার খুব শ্রদ্ধাবোধ, কিন্তু ওনারা এই অভিযান চালিয়ে সামিরাকে ধরে আনতে পারলো না। এটা ওনাদেরও ব্যর্থতা, আর আমাদেরও মনে হয় আল্লাহ হুকুমে রাখে নাই। কিন্তু অনেক কষ্ট, 29 বছর থেকে অপেক্ষা করছি, এবং এই খুব তাড়াহুড়া করে বলছি আসামিরা চোখের সামনে ঘুরে বেড়াইতেছে, তারা অ্যারেস্ট করা হোক। কেন বিউটি পার্লারটা গিয়ে জব্দ করলেই তো সামিরা বাড়িতে, বিউটি পার্লারটা গিয়ে রিয়াতে জব্দ করে আনলেই তো সামিরা বাড়িতে। নিয়ম আছে তো, খুনি, আসামি, দাগি, এদের যে কোনো জিনিস সরকারের বায় জব্দ করা যায়। আমি 2-3টা মামলা চালাইছি, আমার নিজের মামলা আমি চালাই জিততেছি। খুনি, আসামি, দাগি, এদের যে কোনো জিনিস জব্দ করার অধিকার সরকারের আছে। ওনার পাসপোর্টটা জব্দ করার অধিকারও সরকারের আছে। 29 বছর যাবত সালমান শাহর মায়ের সাথে আপনারা ছিলেন, কিন্তু ওনার যে কোয়ার্টিস বা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি উনি সহযোগিতা পেয়েছেন? না, কোনো সহযোগিতা পাই নাই। বরঞ্চ সেদিন আমরা এবিসি রিয়াতে সমিতি রুমে বসা ছিলাম, একজন খলনায়ক, সেই না উনি অনেক বয়স্ক, তো আমি ওনার নামটা জানি না। উনি এসে সাংবাদিকের বলে কি এখনো আমার রহস্য লাগতেছে, হত্যা না আত্মহত্যা? কত বড় কিলার বেটা তুই! এখানে সমিতির চেয়ারে বসা, সালমান শাহ এই রুমে ছিল, তুই এই রুমে বসা। উনি আমার হাত ধরে রাখছে, উত্তেজিত না, আমি তো ওনার হাত ধরে রাখছি। শরীরের রক্তগুলো আমার টকবক করতেছে। ও কি বললো, এখনো আমরা হেজিটেশন আছি, হত্যা না আত্মহত্যা? তখন বলে চুপ কেন?
না বলে ডন খুব ভালো মানুষ, আমিও তো ভালো মানুষ, আমার ভিত্তি কি আছে আপনি জানবেন? আমি এখানে খাইয়া দিয়েছি, আমার পেটে কি পেজ দিয়ে আছে আপনি বুঝবেন? আমার পেটে আমি কি করে আইছি আপনি জানবেন? একমাত্র কে জানবে? যার সাথে করছি সেই জানবে। যেমন আমি ওকে মারবো, আমার পেটে পরিকল্পনা, মেরেই ফেলছি। এখন ওকে যে মেরে ফেলছি, মারার কি কোনো ডকুমেন্ট নাই যে আমি ওকে মারছি? দাঁড়ানোর মতো মাটি ছিল না, একমাত্র সালমান শাহ আপনাকে দাঁড় করাই দিছে। আপনি কবে সেই সালমান শাহের সাথে এই ঘটনাটা ঘটাতে পারলেন? ডন কিন্তু মানে বর্তমানে ডন দেখেন, আমি ডনকে নিয়ে বেশি প্রথমে আল্লাহর সাথেই বেঈমানি করছে, মসজিদের মুয়াজ্জিনগিরি দিয়ে তুই সিনেমায় আবার আপনার নাম কি? আশরাফুল হক ডন। কি ডন তো ছদ্মনাম, কয় না এইটাই আমার নাম। তারপর করলো শাহরান ভাইয়ের কথাগুলো শুনে কালকে মানে আমার ওজোরে খালি চোখ দিয়ে পানি আসতেছে, যে কতটা ইয়ে হইলে মানুষ নির্মম হইলে যে সালমান শাহ কাপড় পরতো, তার ফ্ল্যাটে গিয়া মানে সারাদিন অবাধে এই মুস্তাক আর ডন দুজনকেই সালমান শাহর বাড়িতে গিয়া তারা পাইতো। সালমান শাহর কাপড় ইউজ করে আবার ওই অন্য কাপড় চেঞ্জ করে বাসায় আসতো। আর সালমান শাহর অগাধ খাবার দাবার মানে ফ্ল্যাটের ওই ফ্ল্যাটটাই তাদের রাজত্ব ছিল। তার মধ্যে তুই ডন কিভাবে এই কাজটা করতে পারলি? এখন মানে আমার মা ভাই এদের কথা, আমরা তো তোদের খুন করতে রাস্তায় নামি না, তোরা স্বীকারোক্তি দে, কিবা স্বীকারোক্তি দে কে কে ঘটনার পিছে ছিল, কি কি ছিল নেপথ্য, তোরা স্বীকারোক্তি দে, আমরা স্বীকারোক্তিটা দেখা যায়। ডন দেখেন, আমার একটা কথা, আমাদের এই 20 তারিখে রিয়া হওয়ার পরে ডনের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডন কিন্তু নরম গলা কান্না শুরু করে, এখন সে সালেন্ডার করবে। তারপর আবার বলতেছে যে সালমান শাহর বিচারটা হোক, কে খুন করছে তাকে বের করা হোক। আরে ভাই, আর এতদিন তো তুই বলছো সালমান শাহ আত্মহত্যা করছে, কেন আপনি চ্যানেলে শুনেন নাই? সে বলছে, দুনিয়ার সবাই বলছে সালমান শাহ খুন হয়েছে, একমাত্র ডন আর সামিরা বলছে সালমান শাহ আত্মহত্যা করছে। একদম দুইজনেই এইসব ভিডিওর প্ল্যাটফর্মে দাঁড়ায় বলতো সে তো আত্মহত্যা করছে, সে দুইজনে পরিকল্পিত মার্ডার করছে, এই জন্য দুইজনেই বলছে সে আত্মহত্যা করছে। বেন জনসনের গল্পের মতো, যার মাথায় রক্ত আছে সেই খুনটা করছে। হাত দিয়া কয় আমার মাথায় তো রক্ত নাই, কোর্টে দাঁড়ান তো আপনি খুন করছেন, আপনার মাথায় কেন হাত দিলেন? সবাই তো মাথায় হাত দিল না, সে আত্মহত্যা বলছে, আদালত বলছে এটা এখন খুন, তাহলে সে বিতর্কিত হলো না? দেখেন বেন জনসনের একটা গল্প আছে, আলেকজান্ডার কোর্টে গেছে, স্বামী স্ত্রীর মেরে ফেলছে, মেরে ফেলার পর কোর্ট বসার পরে স্ত্রী বলছে যেখানে যে খুন করছে খুনকারীরা কোনো না কোনো হত্যা রেখে যায়, নমুনা রেখে যায়। আল্লাহর তরফ থেকে একটা নমুনা, কি যে খুন করছে তার মাথায় রক্ত লেগে আছে। হঠাৎ করে স্ত্রী দাঁড়ায় মাথা চেক করে, কই আমার মাথা তো রক্ত নাই, তার মানে উনি ওনারা খুন করছে। দুনিয়ার সব মানুষ বলে এটা হত্যা, একমাত্র স্বামী আর ডন বলে মন জোগানের জন্য। হাসান জাহাঙ্গীর উনি আমেরিকার প্রবাসী, উনি মাঝে মাঝে আইসাই ওই ডনের গুণগান করতে আসে। না, ডনের মতো তো এমন ছেলেই হয় না, ডন তো খুব ভদ্র ছেলে, আমি ডনের বন্ধু ছিলাম। আরে ভাই, চোর তো ব্ল্যাক অফ দ্য সেম ফ্ল্যাগ ফ্লোর টুগেদার, চোর মাসটুসু ভাই, তুই যেমন ডন এমন, তুই তো ডনের প্রশংসা করতে যাবি, তুই তো ডনের প্রশংসা। রাজীবের স্ত্রী দেবী গাপ্পার, ও তো চাকমা, সামিরার যেই জাত ওর এই জাত, ওর রক্ত সামিরার রক্ত দেয়, ও তো সামিরার আমি টানবই। ওই লোক কক্সবাজারের চাকমা আর সামিরা হলো চিটাগাঙ্গের চাকমা। ওই লোক কক্সবাজারের বর্ডারে ওর বাবা মার বাড়ি আর সামিরারও মার বাড়ি চিটাগাং বর্ডারে, একদম মিলছে, সেম টু সেম কার্বন কপি। সামিরাও কতদিন মেকআপ লাগায় আসে রিয়াতে। ইমন বলে ডাকে, সালমান শাহ বলে সে ডাকতে রাজি না। ইমন তো আমাকে এটা করতো সেটা করতো, ইস্কাটনের বাসায় সে আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছে, মরিচের কৌটায় মরিচ লাগছে, হলুদের কৌটায় হলুদ লাগছে, তেলের কৌটায় তেল। এত ভালোবাসার পর তুই কিভাবে পারলি ইমনকে এইভাবে শেষ করে দিতে? ডনকে বিয়ে করবে বলছিলেন, যেটা ডন আর সামিরার একটা ছিল, দৈহিক রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং ছিল। ডন যখন সামিরা চিটাগাং থাকতো তখন ডনও চিটাগাং যাইতো প্রায়, এবং ডন ওই ফ্ল্যাটে সালমান শাহ ইউজ করা কাপড় ডন পরতো। তাহলে ডন কতটা ওই ফ্ল্যাটে থাকছে আপনি চিন্তা করতে পারবেন? প্রায় এরা গিয়া মা শাহরান ভাই গিয়া ফ্ল্যাটে গিয়া দেখতো যে ডনের গায়ে সালমান শাহর কাপড় চোপড়, সালমান শাহ লুঙ্গি পরা, সালমান শাহ শার্ট পরা, তার মানে সে সালমান শাহর বউকে ইউজ করতো। এখন আমি খাঁটি বাংলায় কি বলবো, কাপড় চোপড় ইউজ করতো, সালমান শাহর বউকে ইউজ করতো। মুস্তাকের ডনের আড্ডাই ছিল ওই ফ্ল্যাটটায়, মূল আড্ডা ছিল ওই ফ্ল্যাটটায়। কেন মনসুর ভাই আপনাদের ইয়াতে আইসা বলে নাই সেদিন যে ভাই এত আড্ডা দিয়েন না, এদেরকে বাইরে রাখবেন, বাড়িতে আনবেন না? আপনার মনে নাই? রিয়ার বাসায় বলতেছে, পুরা ঢাকাইয়া বাসায় বলতেছে, ভাই আমি আপনাকে কইছিলাম এগুলো বাইরে রাখেন, ঘরে আনবেন না, বাইরের জিনিস বাইরে রাখতে হয়, ঘরের জিনিস ঘরে রাখতে হয়। কি বললো বেচারা, আর কি বলবে, কি বলে বুঝাবে?
এতদিন বলে ওনাদেরকে পাচ্ছে না, এখন শুনতেছি জামিনের জন্য আসবে, এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে দেখেন ডনের হাহামুড়ি বন্ধ হয়ে গেছে 20 তারিখের পরে। ডনের যে একটা হুঙ্কার ছিল 20 তারিখের পরে, ডন কান্না কান্না বাসায় আসছে, আইসা মিডিয়ার সামনে সে মাপ চায়। এতদিন ডন বলছে সালমান শাহকে আত্মহত্যা, মিডিয়ার সামনে বলতেছে যে সালমান শাহকে তো হত্যা করা হয়েছে, এই হত্যার নেপথ্যটা বাড়ি করা দরকার, কে হত্যা করছে আসল খুঁজে বেড়া দরকার। ও হত্যা তুমি করছো করে আবার নাটক সাজাইতেছে। তুমি তো সামিরার সাথে ছিলা সহদর, তুমি কোথায় বগুড়া ছিলা? বগুড়া থাকলে তুমি কেন বগুড়াতে এসে সালমান শাহ জানাজা অংশগ্রহণ করলাম? আমরা সালমান শাহকে ভালোবাসে যেখানে সেখানে যাইতে পারি, তুমি কেমন বন্ধু ছিলা? অন্তরের অন্তর রক্ত দুজনের রক্ত বলে তোমার এক কাটলে। শোনো, সবকিছু তদন্ত হবে। তুমি সেই দিন বগুড়ায় কোন বাসে গেছিলা, কোথায় ছিলা, কতক্ষণ ছিলা, বগুড়াতে কবে আসছো, রিটার্ন ব্যাগ, এগুলো সব তদন্ত করলে বের হয়ে যাবে। এই মামলা তো এমনি চলবে না, মামলার শেষ দেখে ছাড়বো। 29 বছর ধরে মামলা আইছে, আরো 29 বছর মামলা দেখবে। একটা ছবি ছিল সত্যের মৃত্যু নেই, ঘটনাটা সেরকম হলো, এখন সত্যিটাই বের হয়ে লাস্ট বলছে শাবানা যখন জেলা দেখতে গেছে তখন সালমান শাহ বলছে, মা একটা সত্য কথা বলি, কি মা আসলে খুন আমি করি নাই। তখন শাবানা এমন করে আটকায় উঠছে, মানে কি বলিস তুই? সত্যের মৃত্যুর মধ্যে সালমান শাহর নাম কি জানি, জয় জয় জয়, তুই এটা কি কথা বললি? বলে মা আসলে খুনটা আমি করি নাই। এই তখন শাবানা মানে চুইটা এই খুনটা আমার ছেলের নির্দোষ প্রমাণিত করলো। ঠিক সেইভাবে আমাদের নীলামা 29 বছর ধরে এটার পিছিয়ে ছুটতেছে। কোন মা আছে 29 বছর একটা ছেলের এইভাবে ছুটবে? কোনো দিনও না। সংগ্রামী প্রতিবাদী নারী আমার মা, 29 বছর ধরে, এটা বলে দিবেন ফেসবুকে, 29 বছর ধরে এক দুঃখিনী মা তাহাজ্জুদে চোখের জল ফেলতে ফেলতে, চোখের জল কোনোদিন বৃথা যায় না। আর তাহাজ্জুদ নামাজের দোয়া কোনোদিন কবুল না হয়ে থাকে না। আমি নিজে প্রমাণ পাইছি, তাহাজ্জুদের অনেক দোয়া আমার কবুল হয়ে গেছে। আমি যখনই বিপদে পড়ি নামাজের পানিতে বসে পড়ি, নামাজের পানির দোয়া কোনোদিন বিফলে যায় না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।